জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানববন্ধনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ফাহাদ মোহাম্মদ। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। ফাহাদ, মানববন্ধন কর্মসূচি এখন ঠিক কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়ে আমাদেরকে জানাবেন। লীনা, আপনি জানেন যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক গতকাল ঘোষিত হয়েছিল যে আজ বেলা 11টা থেকে বেলা 12টা পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয়, শুধু নয় স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সব বিশ্ববিদ্যালয়গুলোতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হবে। এবং মানববন্ধন কিন্তু মোটামুটি অনুষ্ঠিত হয়েও গেছে। 11টা থেকে শুরু হয়েছে মানববন্ধন, এখন বেলা 12টা বাজে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন দাঁড়িয়ে আছি শহীদ মিনারে। এখানে আশেপাশে যেসব বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এই মানববন্ধনে এসে অংশগ্রহণ করেছেন। এই মানববন্ধনে কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে এসেছিলেন শিক্ষামন্ত্রী। তিনি যেটি জানিয়েছেন যে এই বর্তমান সরকার সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে এবং যেসব বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজে জঙ্গিবাদ সম্পর্কে কোনো রকম তথ্য বা সম্পৃক্ততা পাওয়া যাবে সেই সব বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজগুলোর বিরুদ্ধে সরকার কিন্তু সাথে সাথেই অ্যাকশন নেবে, সেটি তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং এই মানববন্ধনটি অত্যন্ত সফল হয়েছে বলে তিনি দাবি করেছেন। আমি কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের এলাকাও গিয়েছিলাম, সেখানেও দেখেছি রাজু ভাস্কর্য থেকে শুরু করে একদম নীলক্ষেত পর্যন্ত, এদিকে রাজু ভাস্কর্য থেকে শুরু করে একদম শাহবাগ পর্যন্ত কিন্তু আমি দেখেছি হাজার হাজার শিক্ষার্থী মানববন্ধনে দাঁড়িয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের অবস্থানের কথা তারা জানিয়েছেন। লীনা। ফাহাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফাহাদ মোহাম্মদ।